কোন মুয়াজ্জিন যদি 7 বছর একাধারে সওয়াবের নিয়তে আযান দিতে পারে মধুর সুরে, তার জন্য আল্লাহ পাক জাহান্নামের আগুন হারাম করে দেয়। মুয়াজ্জিন সাহেবদের হতাশ করেন নাই নবীজি, সুবহানাল্লাহ। আমাদের যিনি পূর্বের মুয়াজ্জিন ছিলেন, আমাদের রূপ কাকা, উনি অসুস্থ আছেন, আমরা তার জন্য দোয়া করি আল্লাহ পাক তাকে যেন শিফায়ে আজেলা কামেলা দান করে, সবাই বলি আমিন। তাহলে এই হাদিস দ্বারা বোঝা যায় 7 বছর তো পার হয়ে গেছে নাকি, আল্লাহ পাক ওনাকে কবুল করুক, সবাই বলি আমিন। সেই সঙ্গে এখনো যারা বিনা স্বার্থে নিঃস্বার্থে শুধু সবের উদ্দেশ্যে আজান দিয়ে যাচ্ছেন, আমরা দোয়া করি এদের জন্য আল্লাহ যেন এদেরকেও কবুল করে, এবং সেই আমাদের বিখ্যাত মুয়াজ্জিন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে যেন আমাদের মুয়াজ্জিনদেরকে আল্লাহ কবুল করে। মজা করে সবাই বলেন আমিন। মুয়াজ্জিন যদি বেলালের সঙ্গে আপনাদের কবুল করে, মুয়াজ্জিন সাহেব এদিকে তাকান, আর কোনো কষ্ট থাকবে? থাকবে না। আল্লাহ কবুল করুক। মুয়াজ্জিন হেসে দিছে, সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুক, সবাই বলি আমিন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির একজন প্রিয় ব্যক্তি ছিলেন। বেলাল, আমার নবীজি বলতেছে, ইয়া বেলাল, আমি জান্নাতের মধ্যে মেয়ারাজের রজনীতে আমি জান্নাতে তোমার পায়ের তোমার জুতার আওয়াজ শুনেছি। বেলাল ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার চেয়ে কত সুন্দর সুন্দর কত ভালো ভালো সাহাবায়ে কেরাম সাহাবীরা রয়েছে, আপনি এদের কথা বললেন না, আমার কথা কেন বললেন? এর মানে হলো এই যে জান্নাতের মধ্যে পায়ের আওয়াজ শোনা, এর মাধ্যমে বোঝা যায় বেলালকে আল্লাহ জান্নাতি বান্দা হিসেবে কবুল করে নিয়েছে।